হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকের ভিডিওতে থাকছে সিডিপির 8 নম্বর ক্লাস, যেখানে আমরা পড়াচ্ছি কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স। তো এই চ্যাপ্টারটাতে কি পড়বো, এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসে। যারা তোমরা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেট পেপার 1 এবং সিটেট পেপার 2 এর চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সম্পর্কে জানতে চাইছো, বিশেষ করে বাংলাতে পড়তে চাইছো, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী। তো আজকের ভিডিওতে যেটা আমি পড়াচ্ছি, মন দিয়ে শুনবে। খুব কম জিনিস আছে, কিন্তু খুবই সহজ, আর এখান থেকে প্রশ্ন আসে, একটু বুঝতে হবে। প্রথমে আমরা দেখব মাল্টিপল ইন্টেলিজেন্সটা কি, বা মাল্টিপল ইন্টেলিজেন্স এর ফাউন্ডার কে। মাল্টিপল ইন্টেলিজেন্স যেটাকে বলা হচ্ছে, বা মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, তার ফাউন্ডার হলেন হার্ভার্ড গার্নার। হার্ভার্ড গার্নারের মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, তিনি এটাকে কিছু ভাগে ভাগ করেছেন। সেই ভাগগুলো সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে আমরা দেখব তিনি এই মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে কি বলেছেন। তো অ্যাকর্ডিং টু দিস থিওরি, এটা কিন্তু আমার কথা নয়, হার্ভার্ড গার্ডনার বলেছেন, পিপল হ্যাভ many different way to learn. হার্ভার্ড গার্নারের মতে এই পিপল বা মানুষজন, তাদের শেখার বিভিন্ন রকমের দিক রয়েছে। মানুষের শেখার বিভিন্ন রকমের দিক রয়েছে, সেই দিকগুলোকেই তিনি বিভিন্ন ভাগে ভাগ করেছেন। যে তারা যেটা শিখছে সেটার কতগুলো দিক, মানে একজন মানুষ কোনো কিছু শিখছে তার কতগুলো দিক, ঠিক আছে, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। তো প্রথমে একটা সময় তিনি বললেন, যখন 1983, এই সময়ে তিনি বলেছিলেন যে আমাদের যে বুদ্ধি আছে সেটাকে 7 ভাগে ভাগ করা হয়। 1983-তে বললেন যে আমাদের যে বুদ্ধি সেটাকে 7 ভাগে ভাগ করা যায়। তারপরে 1998-এ এইটাকে আবার চেঞ্জ করলেন, দিয়ে পরবর্তী সময়ে তিনি মডিফাইড করে বললেন যে বুদ্ধিটাকে 8 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো মানুষের বহু বুদ্ধিকে 8 ভাগে ভাগ করা যায়। এনসিইআরটিতেও তাই বলা আছে, এনসিইআরটিতেও 8 ভাগের কথা বলা আছে। ঠিক আছে, এবারে 8 ভাগে যে বুদ্ধিটাকে ভাগ করা হয়েছে, সেই বুদ্ধিগুলোর নাম কি কি আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো প্রথমে যেটা থাকছে 1 নম্বরে, সেটাকে বলা হয় ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কথাটা থেকে বোঝা যাচ্ছে ভার্বাল লিঙ্গুইস্টিক, অর্থাৎ স্কিলস ইনভলভ ইন দ্য প্রোডাকশন অ্যান্ড ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা ভাষা সংক্রান্ত যা কিছু শিখি সেটার ক্ষেত্রে এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটা ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে যেটা উদাহরণ, সেটা হলো রিডিং,
hearing, speaking, etc. ঠিক আছে? তো রিডিং, হিয়ারিং, স্পিকিং, রাইটিং, ডিবেটিং, ডিসকাশন, কথা সংক্রান্ত বা ভাষা সংক্রান্ত যা কিছুই সেটা এই ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থেকে শেখা হয়। তারপরে 2 নম্বরে টোটাল 8টা পয়েন্ট আছে। লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। এই লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তির মধ্যে তার্কিক গাণিতিক বুদ্ধি অনেক বেশি থাকে, যারা সহজেই ম্যাথ স্কিল সহজেই অ্যাপ্লাই করতে পারে এবং খুব সহজে প্রবলেম সলভ করতে পারে। তো এই লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স কাদের মধ্যে থাকে? খুব সহজে যারা ক্যালকুলেশন করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, তাদেরকে বলা হবে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। ঠিক আছে? তো লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স থেকে আমরা বুঝতে পারলাম ক্যালকুলেশন, প্রবলেম সলভিং এগুলো। তারপরে পয়েন্টে চলে আসছি, স্পেশাল ইন্টেলিজেন্স বা স্থানিক বুদ্ধি। এক্ষেত্রে কি হয়? স্কিল ইন ফর্মিং ভিজুয়াল ইমেজ অ্যান্ড প্যাটার্ন। তো এক্ষেত্রে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবে যে খুব সহজে কোনো জিনিস দেখে তার মাথায় প্রথমে ছবিটাকে এঁকে নেয় কল্পনাতে, তারপরে সেটা কিরকম হবে সহজেই বুঝতে পারে। যেমন মূর্তিকার, মানে কল্পনায় ছবি এঁকে নেওয়া আগে। আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, এদেরকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্স বা স্থানিক বুদ্ধি দিয়ে এরা কাজ করে। এরপরে আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্টে, বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। ঠিক আছে? বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। তো এক্ষেত্রে কি হয়? স্পোর্টস পার্সনের মধ্যে এইরকম ইন্টেলিজেন্স দেখা যায়, নিজের শরীরের খুব ভালো ব্যালেন্স করতে পারে, ইউজিং হোল অর পোর্শন অফ দ্য বডি ফ্লেক্সিবল অ্যান্ড স্টেবল। তো এক্ষেত্রে আমরা উদাহরণ বলতে পারি স্পোর্টস পার্সন। এদের ক্ষেত্রে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সটা কাজ করে, তারা বডির ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারে, পোর্শন সম্পর্কে ভালো জ্ঞান থাকে, ফ্লেক্সিবল হয়। ঠিক আছে? এরপরে 5 নম্বর পয়েন্ট, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স হচ্ছে অন্যকে বোঝা। এখানে লিখে রাখো বাংলাতে। হ্যাঁ, সকলেই যদি তোমাদের মনে হয় এই নোটসগুলো খুবই উপকারী, তো তোমরা খাতা পেন নিয়ে ভিডিও পজ করে ধীরে ধীরে ভিডিওর যে নোটসগুলো আমি তোমাদের এরকম লিখে দিচ্ছি, আমি চাইলেই তোমাদের ছবি তুলে দিয়ে দিতে পারতাম ভিডিওতে। তাতে কি হবে? তোমরা লিখবে না, তোমাদের অসুবিধা হবে বা মনে হবে যে আমরা পরে করে নেবো, তো কাজটা পেন্ডিং থেকে যাবে। সেক্ষেত্রে আমরা বলবো সময় করে যদি আমার সঙ্গে খাতা পেন নিয়ে লেখো, তাহলে দেখবে তোমাদের নোটসটা খাতাতে থেকে যাচ্ছে। এক্সামের সময় একটা করে পেজ উল্টাবে,
আর চোখ বোলাবে, দেখলে তোমাদের কাছে ব্যাপারগুলো খুবই সহজ হয়ে যাবে। আর ছোট ছোট পয়েন্ট যেহেতু, তো এরকম খাতা পেন নিয়ে রেডি হয়ে পড়াটা লিখতে থাকো, দেখো সুবিধা হবে। ইন্টারপার্সোনালের ক্ষেত্রে হচ্ছে অন্যকে বোঝা, অন্যকে বোঝা কেমন ভাবে দেখো, যারা সহজেই অন্যের ভাবনা বা অন্যের ফিলিংস ইমোশনকে বুঝতে পারে, তারা এই ধরনের, তাদের ক্ষেত্রে এই ধরনের বুদ্ধিটা বেশি কাজ করে। যেমন হচ্ছে সেন্সিটিভিটি টু এক্সপেক্ট আদার্স ফিলিং টু, অর্থাৎ ধরো কারোর মুখ দেখে কেউ বলতে পারছে কেউ দুঃখী, তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তার কি দরকার, বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেকে বুঝতে পারে। তো অন্যের ভাবনা সহজেই যারা বুঝতে পারে, তাদের মধ্যে এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সটা কাজ করে। আরেকটা রয়েছে 6 নম্বরে, সেটা হলো ইন্ট্রা, এর বিপরীত ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্স। এটার ক্ষেত্রে হচ্ছে নিজেকে বোঝা, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কখনো কখনো কি হয়, নিজে কি চাইছে অনেকে বুঝতে পারে না, এই জিনিসটাও অনেকের খুব ভালো কাজ করে, যে সেই সময় তার কি দরকার বা কি করতে হবে, আসলে কি চাইছে সেই জিনিসটা অনেকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে। তো তাদের মধ্যে এই ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সটা কাজ করে। আচ্ছা, এটা কিন্তু খুব ভুল হয়, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ভুল হয়, ঠিক আছে। আচ্ছা, আর স্থানিক বুদ্ধিটা দেখে নেবে, আমি স্টার দিয়ে রাখছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এগুলো মনে থাকবে কিন্তু এই তিনটে। আর রয়েছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। প্রকৃতিবাদী বুদ্ধি, নেচারের সম্পর্কে সচেতনতা, ঠিক আছে, প্রকৃতির সম্পর্কে জ্ঞান। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃতির সম্পর্কে জ্ঞান বা প্রকৃতিবাদী বুদ্ধি। আচ্ছা, আর একটা আছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স, এই মিউজিক্যাল ইন্টেলিজেন্স যাদের গানের গলা ভালো, গানের বেস ভালো, গানের সম্পর্কে জ্ঞান আছে, মিউজিক সম্পর্কে জ্ঞান আছে, তাদের ক্ষেত্রে এই মিউজিক্যাল ইন্টেলিজেন্সটা কাজ করে, ঠিক আছে। এরপরে একটা জিনিস হচ্ছে যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, সিম্পল কমন সেন্স অ্যান্ড রাদার দেন ইন্টেলিজেন্স। মানে মাল্টিপল ইন্টেলিজেন্সটা হচ্ছে পুরোপুরিভাবে কমন সেন্সের উপর কাজ করে, যে এই জিনিসগুলো কিভাবে তারা শিখছে বুঝতে পারা যায়, ঠিক আছে। যেমন আমি নেচারের কথা বললাম, প্রকৃতির জ্ঞানকে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বলা হচ্ছে। মিউজিক্যাল ইন্টেলিজেন্সটা মিউজিক সংক্রান্ত যাদের জ্ঞান থাকে তাদের বলা হচ্ছে। তিনটে জিনিস, যেটা হচ্ছে স্পেশাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল আর ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, এই তিনটে থেকে খুব কোয়েশ্চেন আসে। আর একটা এখানে যেটা আমি তোমাদেরকে বলবো, বক্সের মধ্যে লিখে দিচ্ছি জিনিসটা, আইকিউ। আইকিউ এর যে সূত্রটা, আইকিউ ইকুয়াল টু MA/CA ইন্টু 100। এখান থেকে কিন্তু এই 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 জিনিসটার অঙ্ক আসে, ঠিক আছে। মানে আইকিউ কত, এটার অঙ্ক আসে। আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, মেন্টাল এজ, chronological age, ইন্টু 100, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইকিউ, এটা কিন্তু পরীক্ষায় আসে, অঙ্ক হিসেবে আসতে পারে, অথবা এটা শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করো। দেখবে আমার ভিডিওতে অনেক রকমের ভিডিও রয়েছে, মানে অনেক রকমের কন্টেন্ট রয়েছে। তো তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ সেটা আমাকে জানিও। আর এই সকল এক্সাম বা কোনো পরীক্ষার এক্সামের জন্য যদি সায়েন্স থেকে কিছু প্রয়োজন হয়, আমাকে কমেন্টে অবশ্যই টপিকটা সম্পর্কে বলে দিও যে কোন টপিকটা তোমাদের দরকার, আমি সেটা পড়িয়ে দেবো। থ্যাংক ইউ।